নমস্কার, আপনারা দেখছেন তকমা নিউজ আর আমি অম্বর ভট্টাচার্য আপনাদের সাথে। আর মাত্র দুদিন পরেই কালী পুজো। কালী পুজো মূলত দুষ্টের দমন এবং শিষ্টের পালনের জন্য করা হয়, কারণ দেবী কালী বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টির আদি কারণ ও শাক্ত মতে বিশ্ব ব্রহ্মাণ্ডের রক্ষাকর্ত্রী হিসেবে গণ্য করা হয়। এই দেবীর পূজা করা হয় তার উগ্র রূপের মাধ্যমে মন্দ শক্তিকে বিনাশ করে শুভ ও মঙ্গলকে প্রতিষ্ঠা করার জন্য। কালী পুজো করা হয় দুষ্ট শক্তিকে দমন করতে, যেমন শুম্ভ নিশুম্ভ বা মহিষাসুরের মতন রাক্ষসদের বধ করতে দুর্গা বা পার্বতী থেকে কালীর উৎপত্তি হয়েছিল। দেবীর পায়ের তলায় থাকা সব অর্থাৎ মৃতদেহ এবং শিবের প্রতীকী উপস্থিতি অজ্ঞানতা থেকে মুক্তি এবং আধ্যাত্মিক চেতনা লাভের প্রতীক। এই উপাসনার মাধ্যমে মানুষ জড়তা থেকে মুক্ত হয়ে চেতনার স্তরে উন্নীত হয়। মা কালীকে সময় পরিবর্তন এবং সৃষ্টির দেবী হিসেবেও পূজা করা হয়। তিনি যেমন ধ্বংসের প্রতীক, তেমনি তিনি নতুন সৃষ্টিরও প্রতীক। তাই এই পূজার মাধ্যমে মানুষ তার মানসিক শক্তি ও দৈহিক শক্তি বাড়াতে পারে। কালী পূজার মাধ্যমে অলক্ষ্মী বা অশুভ শক্তিকে বিদায় করে লক্ষ্মী বা শুভ শক্তির আগমনকে স্বাগত জানানো হয়। এই কারণে অনেক সময় কালী পুজোর দিনই লক্ষ্মী পুজোর আয়োজন করা হয়। কালী পুজোতে বিশেষ করে আতশবাজি পর্ব জ্বালানো হয়, কারণ এই দুষ্টের দমনকে সমর্থন করতে। উচ্চ আদালতের রায়ে এবারে কিন্তু সেই বাজি পোড়ানো একটা সীমিত সময়ের মধ্যে দেওয়া হয়েছে। রাত 8টা থেকে 10টা পর্যন্ত বাজি পোড়ানো হবে এবং সেটা কিন্তু পরিবেশ বান্ধব বাজি হওয়া উচিত, সেটাই কিন্তু আদালতের নির্দেশ। এবং সেই নির্দেশকে মেনেই পরিবেশকে সুস্থ রাখতে সকলকে অনুরোধ জানাবো যে তারা যেন পরিবেশ বান্ধব বাজি জ্বালান, যা কোনো শব্দ দূষণ বা পশুদের বিরক্ত না করে। শব্দবাজির কারণে বিভিন্ন পশু পাখি আতঙ্কিত হয়ে পড়ে, ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। তাই সবাইকে অনুরোধ করা হচ্ছে যে তারা যেন শব্দবিহীন বাজি চালান। আপনার আনন্দ যেন অন্যের নিরানন্দের কারণ না হয়ে ওঠে। শুধু অবলা জীব নয়, বহু প্রবীণ নাগরিক যারা অসুস্থ তাদেরও অসুবিধার কারণ হতে পারে এই শব্দযুক্ত বাজির জন্য। সুতরাং সবাইকে অনুরোধ রাখব। এখন আপনারা দেখছেন সেই রকমই এক শব্দবিহীন বাজি, যা বলা হয় তুবড়ি। এই তুবড়ি বিভিন্ন ধরনের হয় এবং দেখতেও বেশ মনোরম লাগে, তার কারণ এতে কোনো শব্দ নেই, কিন্তু রঙের ছটাক রয়েছে, আলোর ছটাক রয়েছে।